আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগ এবং যশোর বিভাগের দু একটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ আপনার হালকা মাঝারি বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার মধ্যে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, তারপর হচ্ছে টঙ্গীপাড়া, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, রয়েছে পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, ঘোড়া নদী সহ দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আপনার সাতকানিয়া, তারপর রয়েছে কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী, টেকনাফ, থানচি সহ চট্টগ্রাম বিভাগেরও দু একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগেরও একেবারে আপনার পূর্ব অঞ্চলের দু একটি জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার দিকে রংপুর বিভাগ সহ আপনার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে বুরুইপুর, জয়নগর, মুজিবপুর, গোসাবা, উলুবেড়িয়া, হলদিয়া, তামলুক, তারপর হচ্ছে খারডাহা, চন্দননগর, হাবড়া, তারপর হচ্ছে বাঙ্গন, চকডাহা, শান্তিপুর, পান্ডুয়ার আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যদি আপনার রাত্র 10টা কিংবা 11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও আপনার ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তবে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর রয়েছে লালমনিরহাট, রংপুর, চিলমারি সহ আপনার একাধিক স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার সিলেট বিভাগের একের অধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জয়ন্তপুর, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, কেন্দ্রিয়া সহ একের অধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন কুতুবদিয়া, টেকনাফ, চকারিয়া, থানচি, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা সহ একের অধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আপনার বরিশাল এবং আপনার কুমিল্লা জেলার একাধিক জায়গার অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গাওয়াহাটি, হোজাই, তেজপুর, দিমাপুর, এছাড়াও আপনার এদিক থেকে ত্রিপুরার শিলচর, কোলাশিব, আইজল, আমবাসা, আমারপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও মাঝরাত্রের দিকে আমি দেখতে পাচ্ছি যে আজ মাঝরাত্রের দিকে আপনার মাঝরাত্র থেকে রাত্র 3টা কিংবা 4টার দিকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ ও কুমিল্লা জেলার একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর বিভাগের আপনার দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, এদিক থেকে আপনার চররাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, ভাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা, তারপর হচ্ছে ফেনারবাগ, নেত্রকোনা, আর রয়েছে এদিক থেকে আপনার বিশম্বাপুর, তারপর রয়েছে আপনার সাতক বাজার, রয়েছে জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ যশোর, তারপর হচ্ছে আপনার খুলনা, বরিশাল, আপনার চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত দু একটি জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে হতে পারে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং আপনার আসাম, মেঘালয়েরও একাধিক স্থান সহ আপনার আসাম, আপনার ত্রিপুরা ও মিজোরামের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এবং আমি যদি আপনার রবিবার দিন একেবারে ভোরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং কুমিল্লা জেলার একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগের সিলেট, তারপর হচ্ছে আপনার চরখাই, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ সহ একের অধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনার ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভারী মেঘমালা তৈরি হয়েছে। এবং সোমবার দিন আপনি যদি সকাল 8টা-9টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার ও সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এবং সোমবার দিন দুপুরের দিকে চলে আসলে আমি আবারও দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগ ও কুমিল্লা জেলার একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং সোমবার দিন আপনার সন্ধ্যার দিকে চলে আসলে রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ এবং আপনার যশোর বিভাগের একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।